এটা চুলা এই যে জ্বলতেছে না, জ্বললেও নিচের দিকে আগুন জ্বলবে, এই এই একেবারে জ্বলতেছে না। কারণ হচ্ছে যে এখানে গ্যাস হচ্ছে উপরের দিকে আসতে পারতেছে না। কারণ হচ্ছে যে আপনার এই যে ফিনিয়ামগুলো একেবারে জ্যাম হয়ে গেছে, যার কারণে হচ্ছে উপরে শুধু মাঝখানেরটাই জ্বলতেছে, মাঝখানের ছিদ্রগুলো ঠিক আছে, এই জন্য এগুলো জ্বলতেছে। আর ফিনিয়ামটা দেখেন আমরা পরিষ্কার করি না, জ্যাম হয়ে গেছে, একেবারে গ্যাস আসার কোনো পথ নাই, সেজন্য হচ্ছে যে এগুলা জ্যাম হয়ে গেছে, এগুলো আমরা পরিষ্কার করব। এখন পরিষ্কার করা হচ্ছে যে চুলাটা ওকে করব। আগে করতেছি হচ্ছে যে এই যে আপনার সুইচটা লক হয়ে গেছে, এই সুইচটা দেখেন কতগুলো ময়লা এবং লক হয়ে গেছে, এটা ঘুরতেছে না, কাজ করতেছে না। এটা না খুলে কীভাবে কাজ করতেছে দেখাই। এটা হচ্ছে না খুলে আমরা চেষ্টা করব কেরোসিন দিয়ে আগে খুলে কিনা। দেখেন হচ্ছে আমরা এই জায়গায় কেরোসিন দিব, এই জায়গাতে কেরোসিন দিব, তারপর হচ্ছে লকটা খুলে কিনে দেখি। এটা জ্যাম হয়ে গেছে, সম্পূর্ণ জ্যাম হয়ে গেছে। আমরা আগে হচ্ছে এটা খুলবো। এটা হচ্ছে আমরা না খুলে কীভাবে লকটা খোলা যায় কিনে দেখি। এটা হচ্ছে কেরোসিন দিয়ে যখন আপনারা এইভাবে বাড়ি দিবেন লকটা খুলে যায়। অনেক সময় হচ্ছে যদি না খুলে তখন হচ্ছে আপনার মেশিনটা পুরো খোলা লাগবে। আপনার এই ইগনিশিয়ানটা এই যে এই কাজ করতেছে না, এটা হচ্ছে যে হয়তো খোলা লাগতে পারে। আমরা চেষ্টা করব যে না খুলে ঠিক করা যায় কিনা, যেমন কাজ করতেছে না। এটা হচ্ছে যে ফেলে রাখার কারণে এই জিনিসগুলো হয়ে থাকে। আমরা যখন দীর্ঘদিন একটা গ্যাসের চুলা ফেলে রাখি বা রেখে দিই, ইউজ না করে রেখে দিই, তখন হচ্ছে যে এই জিনিসটা হবে, এই যে লক হয়ে গেছে, মেশিনটা কাজ করতেছে না। এটা সম্ভবত খোলাই লাগবে, কারণ হচ্ছে কাজ করতেছে না, অনেক দিন হয়ে গেছে। যদি এগুলো ফেলে রাখেন, এই চুলা কাজ করতেছে না, এটা খুলতেই হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা দেখানোর চেষ্টা করব এই জিনিসটা কিভাবে পরিষ্কার করতে হয়। এই জিনিসটা ফিনিয়ামটা জমে গেছে, আগে ফিনিয়ামটা দেখাই, তারপর হচ্ছে যে সুইচেরটা মেশিন খোলা লাগবে। এটা হচ্ছে লম্বা কাজ হয়ে গেছে, এখন হচ্ছে যে ফিনিয়ামটা পরিষ্কার করব। ফিনিয়ামটা খুলবো। এই ফিনিয়ামটা কীভাবে খুলি দেখেন, একটা স্ক্রুড্রাইভার দিয়ে সেপটা আপনি 4.5 দিয়ে যদি বাড়ি দেন এই ফিনিয়ামটা খুলে যাবে। আমরা বাড়ি দিয়ে খুলতেছি। এই খুলে গেছে, এই ফিনিয়ামটা খুলে ফেললাম, এইটা খুলে গেছে। দেখেন একেবারে গ্যাস আসার কোনো ছিদ্রই নেই, সবগুলো জমে গেছে। এই যে জমে গেছে, এটা খোলার সহজ একটা টেকনিক হচ্ছে, আপনারা যদি এখানে কেরোসিন দেন তাহলে হচ্ছে জিনিসটা ইজিলি খুলবে। আমি দেখেন কিভাবে খুলতেছি ফিনিয়ামটা। আপনি এক পাশ না 4.5 দিয়ে বাড়ি দিতে হবে, তারপর হচ্ছে যে ইজিলি খুলে যাবে। এই এই খুলে যাচ্ছে, দেখেন জিনিসটা এই খুলে যাচ্ছে। আমি যখন এই পাশ দিয়ে আর একটা বাড়ি দিব, এটা হচ্ছে সম্পূর্ণ খুলে যাবে। দেখেন খুলে ফেলছি। দেখেন এই যে ময়লা, চুলাতে ময়লা প্লাস হচ্ছে যে দুটোটা জিনিস জ্যাম হয়ে গেছে, এই একেবারে সম্পূর্ণ জ্যাম, কোনো ধরনের ফাঁকা নেই। চুলাটা জ্বলতেছিল না, এটা একটু হালকা হালকা আছে, একটু পরিষ্কার করে দিব, চুলাটা সুন্দর করে জ্বলবে। দেখাবো এটা। প্লাস হচ্ছে যে আমরা এখন মেশিনটা খুলতে হবে, এই মেশিনটা খোলা লাগবে, না করলে হচ্ছে এটা ঠিক হবে না, কারণ হচ্ছে এটা লক হয়ে গেছে। এটা কীভাবে খুলবো, আমরা আগে বার্নারগুলো খুলে নিতে হবে। এই বার্নারগুলো জ্যাম হয়ে গেছে, এগুলো কীভাবে খুলবো দেখেন। এটা ওকে আছে, এটা খোলার দরকার নাই, এটা খুলবো।
তাহলে এটা খুলতে হলে আগে বার্নারটা খুলতে হবে। বার্নারটা হচ্ছে আগে আমরা দেখেন ফেলে রাখার কারণে জ্যাম হয়ে গেছে। এখানে আমরা দিব একটু করে কেরোসিন দিব, এই যে কেরোসিন দিব, তাহলে হচ্ছে ইজিলি খুলতে পারবেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন জং ধরা যেগুলা স্ক্রু আছে এগুলোতে হচ্ছে কেরোসিন দিলে হচ্ছে খুলে যাবে। কেরোসিন দিয়ে কিভাবে খুলবেন, কেরোসিন দিয়ে হালকা বাড়ি দিলে এগুলো খুলে যাবে। খুলে গেছে। আমরা যখন কেরোসিন দিয়ে বাড়ি দিব হালকা, ওগুলো খুলে যাবে ইজিলি খোলা যাবে। এগুলো সহজ একটা কাজ। এই খুলে গেছে। হালকা করে অতিরিক্ত প্রেসার দিয়ে বাড়ি দেওয়া যাবে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে সিরামিকের কাস্টার। আমরা যেটা কাঁচা লোহা বলি, এটা ভেঙে যাবে, এই জন্য নিয়মগুলো হচ্ছে ফিটিং করলাম। এখন হচ্ছে চুলাটা সিলিন্ডারটা ভালো করে বসিয়ে দিব, চারপাশে সমান করে বসিয়ে দিতে হবে। সমান করে যদি বসিয়ে না দেন, এক পাশে যদি হয়ে যায় তাহলে হচ্ছে দুব দুব আওয়াজ করবে, গ্যাসটা পাশ দিয়ে বাইরে হবে। সে কারণে হচ্ছে আমরা ফিনিয়ামটা ভালো করে বসিয়ে দিব। আর মাঝে মধ্যে হচ্ছে ফিনিয়ামটা পরিষ্কার করব। যদি পরিষ্কার না করেন হচ্ছে এটা হচ্ছে যে আবার এই ছিদ্রগুলো জ্যাম হয়ে আবার হচ্ছে আগুন নিচ দিয়ে ধরবে, আগুন ধরবে, তাহলে হচ্ছে জিনিসটা পরিষ্কার থাকবে, চুলাটা ভালোভাবে জ্বলবে না। সে কারণে হচ্ছে আপনারা সবসময় এটা মাঝে মধ্যে খুলে খুলে পরিষ্কার করার চেষ্টা করবেন। এখন আমরা হচ্ছে চুলাটা জ্বালাবো, কারণ হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। এটা অ্যাডজাস্ট আপনারা এখন চুলাটা অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন কালিও হবে না, চুলাটা খুবই সুন্দর জ্বলতেছে, নীল কালার। এটাতে কোনো ধরনের কালি হবে না। চুলাটা দেখেন দুটোটাই জ্বালাচ্ছি, চুলা খুব সুন্দর জ্বলতেছে। একটা বেশি জ্বলতেছে, একটা কম জ্বলতেছে, এটা আর একটু কমাই দেওয়া যাবে। আমরা অ্যাডজাস্ট করে দিব এটা।